আমার স্ত্রীর বিয়ে হয় ভালোবাসায়, কিন্তু বাস্তবতা বড় কঠিন ছিল। বিয়ের 6 মাস না যেতেই আমাকে যেতে হয় সৌদি আরবে, তা আমাদের সংসারের স্বপ্ন গড়তে। মাসে মাসে টাকা ঠিকই পাঠায়, কিন্তু সাথে আসে না সঙ্গ, আসে না ভালোবাসার উষ্ণতা। আমার স্ত্রী আমাকে বলতো, তোমার কাছে যেতে ইচ্ছে করে খুব, প্রায় ফোনে বলতো। আমি বলতাম, আর একটু ধৈর্য ধরো, টাকা পয়সা জমলেই নিয়ে যাব তোমাকে। সেই আরেকটু বলতে বলতে কেটে যায় 5টা বছর। আমার স্ত্রীর দিন কাটে ছোট্ট একটা ঘরের জানালায় বসে। একদিকে শাশুড়ির অসুখ, অন্যদিকে বাচ্চার স্কুল, বাজার সদাই, কিন্তু আমার স্ত্রীর ফোনটা থাকে সবসময় কাছে। মনে হয় এখনই বেজে উঠবে আমার ফোন। আর আমি দূর দেশে কন্ট্রাকশনের কাজ করি। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত শরীরে ঘুমাতে গেলেও আমার স্ত্রীর গলা শুনতে না পেলে ঘুম হয় না আমার। কিন্তু সময় বদলায় মানুষকে। এক সময় আমার ফোন করা কমে আসে। আমার স্ত্রীর অভিযোগ বাড়ে, তুমি আগের মতো ফোন করো না কেন, কাজের চাপ বেশি? প্রথমে শুধু ফোনে অভিমান হতো, এরপর আসতে থাকে সন্দেহ। আমার স্ত্রী মনে মনে ভাবতো আমি অন্যজনকে পছন্দ করে ফেলেছি। আমার স্ত্রী কিছু বলেনি, শুধু রাতের পর রাত কাঁদে, কারো সামনে নয়, বালিশের নিচে মুখ লুকিয়ে। একদিন হঠাৎ খবর পায় আমার স্ত্রী আমি হসপিটালে। মাথায় আঘাত লেগেছে কাজের সময়। আমার স্ত্রী সব ফেলে ছুটে যেতে চায় আমার কাছে, কিন্তু তার কাছে ভিসা নেই, টাকা নেই, শুধু অসহায়তা। 3 মাস পর আমি দেশে ফিরি, হুইল চেয়ারে বসে। আমার স্ত্রী আমাকে দেখে এক ফোঁটা চোখের জল ফেলে। আমি মনে মনে বললাম, টাকাই সব না, তোর কষ্ট আমি বুঝিনি। আমার স্ত্রী কিছু বলে না, শুধু আমার হাত ধরে রাখে শক্ত করে। এই প্রথমবার মনে হলো দুজন মানুষ সত্যি কাছাকাছি এসেছি, শুধু শরীর নয়, আত্মার সাথেও। আমি এখন আর প্রবাসে যাব না। ছোট্ট একটা দোকান খুলছি, আয় কম কিন্তু সুখ যেন বেশি। সন্ধ্যায় দোকান বন্ধ করে 2 কাপ চা আর কিছু আলাপ হয়। আমার স্ত্রী এখন আর ফোনের অপেক্ষায় বসে থাকে না, কারণ আমি এখন কাছে, পাশে, জীবনের মতোই। এক রাতে আমার স্ত্রী চুপচাপ বসেছিল বারান্দায়, হালকা ঠান্ডা বাতাস বইছিল। আমি এসে পাশে বসি। আমাদের তো অনেক কিছু হয়ে যেতে পারতো, তাই না? আমার স্ত্রী কৌতূহলী চোখে চায়, যদি আমি সেই দিন মাথায় না পড়ে যেতাম, হয়তো তোকে কখনো বুঝতাম না। তোকে যে শুধু টাকা দিয়ে নয়, মন দিয়ে পাশে থাকতে হয়, এটা শিখতে সময় লেগে যেত। আমার স্ত্রী একটু হেসে বলে, শিখেছো? এটাই অনেক। আমি তো হারাতে হারাতে বাঁচতে শিখে গেছি। আমি আমার স্ত্রীর হাত ধরে বলি, এই প্রথম আমরা নিজেদের কথা বলি। অভিমান, যন্ত্রণা, ভালোবাসা সবকিছু মিলেমিশে এক নতুন গল্প গড়ে ওঠে। প্রবাস শুধু দূরত্ব নয়, প্রবাস একটা সম্পর্কের পরীক্ষা। কেউ হারিয়ে যায়, কেউ আবার ফিরে এসে প্রমাণ করে ভালোবাসা ঠিকমতো যত্ন পেলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও ফিরে আসে ঘরে। গল্পটি একটি ভাইয়ের জীবন থেকে নেওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।